সিলেটে জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তুরাব। এই ঘটনায় 2 পুলিশ সদস্যকে আটক করা হলেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। বিচারের দীর্ঘসূত্রতায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় পরিবার। এদিকে দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি কর্মক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়নের দাবি সাংবাদিক নেতাদের। 24 জুলাইয়ে উত্তাল হয়ে ওঠে সিলেটের রাজপথ। সে সময় পেশাগত দায়িত্ব পালনে মাঠে ছিলেন নয়া দিগন্তের সাংবাদিক আবু তুরাব। আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশ গুলি ছুড়লে ঝাঁঝরা হয় তুরাবের শরীর। সহকর্মীদের চোখের সামনেই লুটিয়ে পড়ে এক তরুণ প্রাণ, থেমে যায় তার সাহসী কলম। একটা সিএনজি ডান পাশে যে পুরান লেনের এই রোডে রাখা এবং এইখানেই রক্তাক্ত অবস্থায় তুরাব পড়ে আছে। পরে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও 1 বছরেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ আবু তুরাবের স্বজনেরা। সিলেটের মহানগর দায়রা আদালতে মামলা করেছিলাম। শুধুমাত্র 18 জন ব্যক্তিকে নাম এজাহার নামে আসামিকে মামলা করেছিলাম। এই পর্যন্ত মাত্র 2 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এদিকে কর্মক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষা দিতে বিশেষ আইন প্রণয়নের দাবি সাংবাদিক নেতাদের। সংবাদকর্মীদের সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দাবি করতে চাই আমাদের সর্বোচ্চ মহলে যে তুরাব হত্যার জন্য দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন প্রণয়ন করা হয়। আবু তুরাবকে হত্যা মামলার আসামি 18 জন। তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 2 পুলিশ সদস্যকে। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।